ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি। রান্না হয়ে এসছে মোটামুটি, ভাত, আমার কিনোয়া ডিমের ঝোল, আর হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি। আর সকাল সকাল আসছে শ্বশুর শাশুড়ি বাড়িতে। শ্বশুর শাশুড়িকে তোমরা এর আগেও ব্লগে দেখেছো, সুরুলে থাকে সুদীপ কাকু আর কাকিমা। পিকিতে বাড়িতে এসছে ট্রিটমেন্টের জন্য, তাই দেখা করতে আসছে আমাদের সাথে। আমি আজকে যেতামই বিকেলে দেখা করতে, তো যাই হোক কাকু কাকিমাই আসছে, ভালোই লাগবে। আর কেন শ্বশুর শাশুড়ি বলি, অ্যাকচুয়ালি জানি না কেনই বলি, আমি বলি শাশুড়ি আর কি, তো সেই ইয়েতে। তো যাই হোক চলো আসুক, তারপর তোমাদের সাথে আবার পরিচয় করিয়ে দেবো। আসেন, ওয়েলকাম ওয়েলকাম। বাবা কাকিমাকে বেশ সুন্দর লাগছে তো আজকে। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু ফ্রেশ লাগছে। আসো আসো কাকু, দেখো কিরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, কার অবস্থা ভালো সেইটা বলো। ফাঁকা লাগছে। হ্যাঁ, তোমার চোখ হলো অপারেশন? এইবার ভুলে গেছে। বসে বললাম আমরা খেতে। আজকে হচ্ছে বাঁধাকপি আলু তরকারি, ডিমের ঝোল, আর কাকু কাকিমা চলে গেল। কে হয় সুধীর কাকু কাকিমা, একটু পরিচয়টা দিয়ে দাও। সুদীপ কাকুর সঙ্গে অনেক দিনকার আমাদের বাড়ির পরিচয়। আমরা যখন ছোট ছিলাম তখন আসতো, খুবই আসতো। তারপরে মাঝে সবাই যেরকমটা হয় যে নিজের কাজে বিজি হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কমে গেছে, বাট এখনো টার্মস সে আগের মতো রয়ে গেছে। দিদারা থাকাকালীন তো তখন তো খুবই আসতো। যাই হোক, তো ওরা এসেছে দেখাতে। আর পিকির বাবার মানে ওই একই লাইনে কাজ করে কাকু, ওই কাকু আর এই কাকু। তো ওই জন্য কাকুরা যখন আসে তখন ওরা ট্রাই করে ব্যাঙ্গালোরে যদি কোনো মেডিকেলের কোনো ইয়ে থাকে সেগুলো করে নিতে। তো আমরা যদিও বলেছি এই ঘর অলওয়েজ ওপেন, বাট ওই আর কি, যাদের সঙ্গে মানে কাকুদের সঙ্গে একটা ভালো টার্মস আছে ওখানে গিয়ে ওঠে আর কি, ওসব কোনো ব্যাপার। তবে আজকে রাতে বলেছিলাম খাওয়ার জন্য, বাট দিদি বলছে ওদের অলরেডি প্ল্যান হয়ে গেছে। এখন ওদের আরও কয়েকদিন থাকার কথা ছিল, বাট ভাইয়ের হঠাৎ করে পরীক্ষা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে, যেটা দিয়ে এসছে সেটা ক্যান্সেল হয়ে গেছে, আবার দিতে হবে এই ধরনের। হ্যাঁ নিট, তো সেই জন্য কালকেই ফিরে যাচ্ছে। নেক্সট টাইম যখন আসবে তখন। এই যে সুটকেস নিয়ে বসেছে, আর এইখানে আমি দেখতে পাচ্ছি পুরীর এই প্রসাদের ইয়েটা। চল হামলা। আমি এইখান থেকে তোমার গুড়গুড়ানি শুনতে পাচ্ছি, কিন্তু আমার বড় মায়ের ফটোটা ভেঙে গেছে। যা, কাকিমার জন্য এনেছিলাম। কোন কাকিমা? ওই একটা শিলচরের কাকিমা আছে, ডিএলএস এ থাকেন উনি। অনেক কিছু পেয়েছি খাজানা। এই যে কোনটা? পাখের বাড়িটা। এইখানে চানাচুর, জগদ্ধাত্রী চানাচুর, এই যে গজা আমাদের কোনো পেয়েছি। এই যে আম তেল, মা পাটিজের। এই যে পাইছি। আমিও ফার্স্ট টাইম খাচ্ছি এটা, মানে একটাও খাইনি এইবারে আগে। বিরাট বড় কাজ হয়ে গেছে, সুটকেসগুলো সব খালি। এটা যে কত বড় কাজ ঘুরে আসার পরে, বাপরে বাপ। এইখানে এখন ফুল ফ্লেজে কাজ চলছে, ভিডিও করার সময় হয়নি, মানে মাথাতেই ছিল না। এখন অনেকটা গুছিয়ে এনেছি। এইখানে এই স্ট্যান্ডটাকে বানিয়ে নিচ্ছি, এটা কাল থেকে বাইরে এটাই শোকেস করব আর কি। ওপরেও একটা স্ট্যান্ড বানাবো, মানে ওই হ্যাঙ্গার মতন বানাবো ভাবছি। আর এদিকে কাজ চলছে কাউন্টারে, বাইরে কিছু একটা হচ্ছে যার ফলে হয়ে গেল এখানে কাজ। বেরোলাম, আর এই যে ফ্ল্যাটের একটা অর্ডার আছে যেটা নিয়ে নিলাম, দিয়ে দেবো ওখানে। আর কাকিমাদের আজকে আসার কথা ছিল, বলেছিল আসবো, কি জানি হয়তো টাইম করে উঠতে পারলো না।
9:41, পারমিতের সাথে আড্ডা মারতে মারতে সময় চলে গেল। হ্যালো, ডিনার ডান ডানা ডান ডান। কেন কি এই ডমিনোসটা অর্ডার করছিলাম তাই জন্য। খাবি তো? কেমন লোকটা? কি গো? কি হাতে মাঝে ধরা পড়লো, কি কেমন চিৎকার করো। মা কখন থেকে বলছিস এটা শুনতে পাচ্ছ না? কি বলছিস তুই? 18 তারিখে কি আছে? একটা ছেলে স্কুল ছেড়ে নিচ্ছে, তাই কিন্তু ফেয়ারওয়েল পার্টি। বেশি পাঠ আমার 6 তারিখে একটা পার্টি আছে, তোমার ব্যাপারটা অনলি বয়েজ পার্টি, কে ভাই? ক্রিকেট টিম। শনিবারে যাবো 12টার সময়, রবিবারে ফিরবো 12টায়। ইমান তুমি নাকি কোথায়? এয়ারপোর্টের ওইদিকে। খুব জিজ্ঞাসা করলাম না তো। এই তো বলছি, এটা বলছো, এটা ডিসিশন নিচ্ছ তুমি। পারমিশন নিচ্ছি। ডিসিশনটা আমাকে জানিয়ে দিচ্ছ যেটা করবো। একবারে বললে করবো। এই তো কি? কৌস্তব বললো। এই হচ্ছে আমার রাত্রের ডিনার। একটু ডাল সেদ্ধ, একটু মুড়ি আর অনেকটা স্যালাড আর ছোলা। তো তোমরা অনেকেই বলেছো প্রপারলি ডায়েট করার জন্য, চেষ্টা করছি। কী হয়েছে, মাথা ঘুরছে কাল থেকে, জানি না কেন। হয়তো ডায়েটটা চেঞ্জ করেছি না পুরোটা, একদম স্ট্রিক্টলি। আজকে ওই গজাটা নিলাম, একটুখানি খেয়ে অরিন্দমকে দিয়ে দিয়েছি। চেষ্টা করছি, দেখি কতদিন পারা যায়, পেটুক মানুষ তো। তো এবার রোগাটা একটু হতে হবে, প্রচুর মোটা হয়ে গেছি। আর ফিজিক্যালিও অনেক প্রবলেম ছিল, যার জন্য ট্রিটমেন্টও করালাম, দেখেওছো তোমরা যারা ডেইলি ব্লগ দেখো। তো সেটার জন্য আরও ওটার এফেক্টে আরও অনেকটা বেশি ফুলে গেছি। তো ওই দিকটা এখন নর্মাল, ওই জন্য এখন প্রপার ডায়েটটা করে এক্সারসাইজ করে রোগাটা ওয়েটটা কমাতে হবে পুজোর আগে।